আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আর আল্লাহর রহমতে আমি ভালো আছি। অনেকদিন পর আজকে আরো একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো আজকে মনটা ভালো লাগছিল না, আর ভাবলাম অনেকদিন আপনাদের মাঝে ভিডিও শেয়ার করা হয় না, ব্লগ শেয়ার করা হয় না। তো আজকে একটি ছোটখাটো ব্লগ। অফিস থেকে এসে রেস্ট নিলাম, আর এখন ছাদে যাব, একটু গাছে পানি দিব। আর বাড়ি থেকে আমার মা জাম্বুরা পাঠিয়েছিল, মানে বাতাবি লেবু, সেটাই ছাদে বসে বসে মাখাবো আর খাবো। তো চলুন আপনাদের মাঝে শেয়ার করি আমার পুরো ভিডিওটা, সবাই সঙ্গে থাকতে। চলুন এখন আমরা ছাদে যাই, দেখি আমার গাছগুলো কেমন হয়েছে আপনাদের দেখাবো। আর এই যে বাতাবি লেবু, মানে আমাদের আঞ্চলিক ভাষায় জাম্বুরা মাখাবো আর খাবো। কি তুমি খাবা? প্রচুর খাবে? আমার প্রচুর খাবে? প্রচুর খাবে? প্রচুর খাবে? প্রচুর খাবে? তুমি তো খাও না বাবা। আগে গাছে পানি দিব। এই যে আমার গাছের মরিচ সব পেকে গেছে। আজকে মরিচ দিয়ে আমি জাম্বুরা মাখাবো। দেখুন সবগুলো মরিচ পেকে গেছে, এবং এই সাদা মরিচ গাছটাতেও এই যে মরিচ পাকা শুরু করে দিয়েছে। পুচু বাবা, চলো গাছে পানি দেই। পুচু আসো বাবু। আসো। এটা বেগুন গাছ। মাশাআল্লাহ, বেগুন গাছটা বড় হয়ে গেছে আমার। এদিকে আরেকটা বেগুন গাছ, আর ওই সেই পুঁই শাক খেয়েছিলাম, পুঁই শাকের ডাঁটা লাগিয়েছিলাম, সেই ডাঁটা থেকে গাছ বের হয়ে আসছে। তারপর এই আমার ওই পাশে একটা ড্রাগনের গাছ লাগিয়েছিলাম, সেই কারেক্টটা আমি এই পাশে নিয়ে আসছি। আর এখানে দেখুন এই যে ছোট্ট একটা বেগুন গাছ লাগিয়েছিলাম, সেটাও মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এখানে দুইটা পুঁই শাকের চারা এনে লাগিয়েছিলাম, সেই দুইটা বড় হচ্ছে। আর আমার এই যে ড্রাগন গাছটাও আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। এই তো আমার ছাদ বাগানের অবস্থা। তো এই যে আমার কুমড়া গাছ, ফুল এসেছে আমার কুমড়া গাছে। কুমড়া ধরবে কিনা জানি না, বাট ফুল এসেছে, এইটুকুই আলহামদুলিল্লাহ আমার গাছে। তো এই যে গাছটাও মাশাআল্লাহ অনেক লম্বা হয়ে গেছে। আর এইদিকে আমার মিষ্টি কুমড়ার গাছ বড় হয়ে গেছে। আর এই গাছেও ফুল এসেছে, বড় হচ্ছে ফুলগুলা। আর আরেকটা এই লম্বা লাউ গাছগুলো এনেছিলাম, সেই গাছটাও বড় হচ্ছে ধীরে ধীরে। এই যে আরো একটা মিষ্টি কুমড়া গাছ। আর আমার এখানকার ড্রাগন গাছটা অনেকগুলো ডাল হয়েছে। এই যে মাশাআল্লাহ আমার গাছগুলো বড় হয়ে যাচ্ছে।
এখানে আরো একটা, এখানে একটা করলা গাছ হচ্ছে আমার। তো গাছে পানি দেওয়া শেষ। আসো আমরা জাম্বুরা খাবো। পুচু বাবা, আমরা জাম্বুরা খাবো, জাম্বুরা মাখাবো, চলো। তো এই যে জাম্বুরাটা হচ্ছে আমার মা বাবা হচ্ছে বাইরে থেকে চাল পাঠিয়েছিল, সেই চালের সাথে হচ্ছে এই জাম্বুরাটা দিয়ে দিয়েছিল। তো সেই জাম্বুরা আজকে অলরেডি 6-7 দিন হয়ে গেছে, খাওয়া হয় নাই। যেরকম আনছিলাম সেরকমই ছিল। তো এই যে আজকে ভাবলাম, মানে মনেই ছিল না যে জাম্বুরাটা যে আছে খাবো, তো আজকে হঠাৎ মনে হলো, তাই ভাবলাম মাখায় খায় ফেলি। তো এই যে আমার এই জাম্বুরা গুলো আমার ছাদে বসে বসে খেতে মজা লাগে। জাম্বুরা যত কিছুই হোক, আমি ছাদে বিকালবেলা আমি যাই খাই না কেন, এই যে সুন্দর পরিবেশে বসে বাতাস, তারপর হচ্ছে ছায়া, আমার প্রচুর তো মানে ঘরে থাকেই না, ও হলো হচ্ছে ছাদই হচ্ছে ওর ঘর। আর বিকাল বেলাটা আমি অফিস থেকে আসার পর ও হচ্ছে একদমই ঘরে যায় না, মানে যায় মাঝে মধ্যে আমাকে খোঁজ নিতে, আমি আছি কিনা, আমি কি করতেছি দেখার জন্য, গিয়ে আবার দৌড়ে তখনই চলে আসে। এই যে তাই আমি হচ্ছে পুচুকে রেখে একা বাসায় থাকতে ইচ্ছা করে না, বিশেষ করে পুচুর জন্য হচ্ছে ছাদে চলে আসি। না হলে আমি একটু ঘুমাতে পারি, রেস্ট নিতে পারি, কিন্তু তা করি না, কারণ হচ্ছে আমার পুচু হচ্ছে একা একা ছাদে বসে আছে। ওকে সময় দেওয়ার জন্য হচ্ছে আমি ছাদে চলে আসি। তো ওই যে আমার পেছনে সামনে বসে আছে দুষ্টু ছেলে। দুষ্টু ছেলে সারা রাত ঘুমাতে দেয় না আমাকে, মানে এই যে দেখেন, না ঘুমাতে আমার মুখের অবস্থা একদম। এমনি তো আমার হচ্ছে স্কিনে অনেক সমস্যা, আমার হচ্ছে প্রচুর মানে অয়েল বের হয় স্কিন থেকে। আর যাদের অয়েলি স্কিন তারা তো অবশ্যই জানেন যে অয়েলি স্কিনে হচ্ছে ব্রণের তো কোনো শেষ নাই। আর আমার ছোট থেকেই স্কুল জীবন থেকে অনেক ব্রণ, তো ব্রণগুলো এখন হচ্ছে মোটামুটি কমে গেছে, কিন্তু কমলে কি হবে, এই যে আমার গর্তগুলো দেখতে পাচ্ছেন, এই সম্পূর্ণটা হচ্ছে আমার সেই মানে ব্রণের গর্তগুলো। তো নিজের কাছেও মাঝে মধ্যে খারাপ লাগে যে মানুষের স্কিন কত সুন্দর, কত মানে সুন্দর লাগে মাশাআল্লাহ, আর আমার স্কিন মানে এত আল্লাহর দান বলা লাগে না, কারণ হচ্ছে এটা তো হচ্ছে আল্লাহ আমাকে তৈরি করেছে। তো আলহামদুলিল্লাহ, যা যেরকম আছি তাতে সন্তুষ্ট। তারপরেও মাঝে মধ্যে মানে মানুষের স্কিন দেখলে আর আমার স্কিন দেখলে মানে অনেক খারাপ লাগে যে আমি জীবনে কোনোদিন একটা স্কিনে যে কোনো সাজগোজ সেটা করতে পারি না। নর্মালি যে দেখতে পাচ্ছেন কাজল দিয়েছি, লিপস্টিক দিই, এর বাইরে হচ্ছে আমার স্কিনে আমি কিছু লাগাই না, আর লাগালে ভালোও লাগে না, কারণ হচ্ছে এই ব্রণের গর্ত টর্ত এর মধ্যে হচ্ছে সাজুগুজু করলেও ভালো লাগে না। তো আলহামদুলিল্লাহ, যেমন আছি তেমনই চলে যাচ্ছে আমার দিন। তো
এই দুষ্টু কি করছো? এই যে আরেকটা জিনিস দেখাই আপনাদের, দাঁড়ান। এই তো এগুলো কি বলেন তো? এখন এটা খাবো না, এটা হচ্ছে কালকে অফিসে নিয়ে যাব। আর হচ্ছে দেখি রাতে খেতে পারি দু একটা কেটে। আর এখন তো এই যে জাম্বুরাই খাবো, যার জন্য এটা আর এখন খেতে হবে না। এটা একদম ওই যে আমার সামনে যে গাছটা, সেই গাছের একদম বড় বড় পোক্ত হয়ে গেছে আমড়াগুলো। তো দেখতেই ভালো লাগছে, খেতে তো আরো মজা হবে। তো কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেল, এভাবে কাজ করলে চলবে না। তো চলুন আমরা এটা মাখিয়ে ফেলি। এখন আমরা গাছ থেকে এখন হচ্ছে 2টা মরিচ নিয়ে আসি। মরিচগুলো একদম পেকে গেছে। যে আরেকটা যে শুকনা মরিচ আর হচ্ছে লবণ মাখিয়ে গুঁড়ো করে রাখছিলাম, এটা দিব। এখন এই শুকনা মরিচের গুঁড়া আর হচ্ছে লবণ কাঁচামরিচটা ডলে নিব। দুইটা শুকনা আর কাঁচা ঝালের ঘ্রাণটাই অন্যরকম হবে। কার কার খেতে ইচ্ছা করছে অবশ্যই জানাবেন। এটা একটু আস্তে আস্তে রাখবো, তাতে মজা লাগবে। এত আসো বাবা, বিসমিল্লাহ। জাম্বুরা মিষ্টি, কিন্তু এত ঝাল হয়েছে, এত পরিমাণ খাওয়াই মুশকিল হয়ে যাচ্ছে। পুচু কোথায় গেলে? পুচু তো আমার খাওয়া শেষ, যে অর্ধেক জাম্বুরা রয়ে গেল, তা নিয়ে এখন বাসায় চলে যাব, রুমে আজান দিয়ে দিবে। পুচু
কোথায় তুমি? আজকে দেখি দুইটা কুমড়ার পাতা ছিঁড়ে নিয়ে যায়, বড়া খাবো চালের গুঁড়া দিয়ে। যদিও গাছে কুমড়া আসছে আমার কাছে। হাই হাই, আমি তো ভাবছি খালি ফুল। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ফার্স্ট আমার কাছে কুমড়া আসছে। পাতা ছিঁড়তে চাইছিলাম, আর ছিঁড়বো না। পুচু দেখো বাবা বাবা, এই যে লাউ ধরছে আমাদের কাছে, কুমড়া ধরছে। পুচু এই যে কুমড়া, আমাদের গাছের কুমড়া, আমার গাছে কুমড়া ধরেছে। পুচু খুশিতে নাচতে ইচ্ছা করতেছে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। যদি আমার ভিডিও ভালো লাগে, ব্লগগুলো ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার ভিডিওতে কমেন্ট করবেন।